আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আন-নাহল মৌমাছি এই সূরার 90 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াতের তরজমা। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেন ন্যায় বিচার করার জন্য, ইহসান এবং পরোপকারের জন্য, বা ইতাই যিল কুরবা এবং নিকটতম আত্মীয় স্বজনদেরকে দান করার জন্য, এগুলি আল্লাহ আদেশ করেন। ওয়ায়ানহা এবং তিনি নিষেধ করেন মিনাল ফাহশা অশ্লীল কাজ হতে, অল মুনকার এবং শরিয়ত বিরোধী কাজ হতে, অল বাগি এবং বিদ্রোহ করা হতে। ইয়াইযুকুম আল্লাহ তোমাদেরকে নসিহত করছেন, লাআল্লাকুম তাযাক্কারুন সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে। এই আয়াতটা জুমার খুতবায় পড়া হয়, শেষ খুতবায়, আপনারা জানেন। তো এই আয়াতটা জুমার খুতবায় পড়া শুরু হয়েছে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জমানায়। ওনার খেলাফত হল উমাইয়া খলিফা, মানে উমাইয়া শাসক, 99 হিজরি থেকে 101 হিজরি পর্যন্ত ওনার সময়কাল। তো উমাইয়াদের 92 বছরের মধ্যে যারা খেলাফত করেছে, দায়িত্ব পালন করেছে, প্রায় 30 জনের মতো শাসক অতিবাহিত হয়েছে। তবে এই মানুষটি একমাত্র ন্যায়পরায়ণ শাসক ছিলেন, উমর ইবনে আব্দুল আজিজ, এবং ইনি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বংশধর ছিলেন। তো যাই হোক, তো এই আয়াতটা খুতবায় কেন আসলো? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 41 হিজরিতে ক্ষমতা লাভ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরি 17 রমজান তিনি শাহাদাত বরণ করেন। তারপরেই মুআবিয়া একচ্ছত্র মুসলমানদের শাসনভার, খেলাফত তো শেষ, এই রাজতন্ত্র এটা শুরু হলো। তো ওখান থেকে আরম্ভ করে 60 হিজরি পর্যন্ত, 41 থেকে 60 মানে 40 বছর। 41 থেকে 60 কত? 19 বা 20 বছর। তো এইদিকে 20 বছর। তো এরপরে মুআবিয়ার পর থেকে আরম্ভ করে ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত 100 হিজরি ধরেন, 100 হিজরি, তাহলে এই 40 থেকে 160, এখানে 60 হয়। তো এই সময়টার মধ্যে নিয়ম ছিল যে জুমার খুতবায় হযরত আলী, ইমাম হোসাইন, হাসান এদেরকে গালি দিতে হবে। এটা ছিল সরকারি আইন, কম্পালসারি। এবং এটা মুআবিয়া জীবিত থাকলে এই আইনটা চালু করেছে। এবং এইটার প্রতিবাদ করতে গিয়েই বিখ্যাত সাহাবী হযর ইবনে আদী শাহাদাত বরণ করছেন। হযর ইবনে আদী জিয়াদ ইবনে সুমাইয়া যে মুআবিয়ার একজন প্রাদেশিক গভর্নর ছিল, সেরকম শুক্রবার দিন জুমার খুতবায় খুব আজে বাজে কথা হযরত আলী এবং হাসানদের গালি দিচ্ছে এবং নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, তারপর নামাজ আদায় করে না। তখন হযর ইবনে আদী সাহাবী, উনি বললেন নামাজ আদায় করো, শুরু করো, করছে না। তারপর উনি রাগ করে একটা পাথরের কঙ্কর নিক্ষেপ করছিলেন এই জিয়াদ ইবনে সুমাইয়ার দিকে। তো জিয়াদ ইবনে সুমাইয়া হযর ইবনে আদী সাহাবী, তার ব্যাপারে কোনো প্রতিকার করার উনি সাহস করলেন না। উনি কী করলেন? মুআবিয়াকে জানালেন যে আমি প্রাদেশিক গভর্নর, কুফা বসরার গভর্নর, আমি এরকম আমাকে সে অপমান করেছে। তখন মুআবিয়া হযর ইবনে আদীকে ডাকলেন এবং ডাইকে তাকে কতলের অর্ডার করলেন এবং তাকে কতল করে ফেলানো হলো, কতলে হযর ইবনে আদী। তো এইভাবে জুমার খুতবায় যে হযরত আলী এবং হাসান হাসানের গালি দেওয়া, এই প্রথাটা একেবারে ওমর ইবনে আব্দুল আজিজ পর্যন্ত এক নাগারে চলতেছিল। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ 99 থেকে 101 হিজরি উনি যখন দায়িত্বভার গ্রহণ করলেন, তখন উনি ঘোষণা করলেন, একেবারে সরকারিভাবে চিঠি ইস্যু করলেন সমস্ত প্রাদেশিক গভর্নরদের কাছে, জামে মসজিদগুলিতে, যে এই গালিগালাজ আর করা যাবে না। তার পরিবর্তে তোমরা এই আয়াতটা সেখানে বলো।
এই আর ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা ওই সময় খুতবার মধ্যে ঢুকেছে। তো এগুলি আপনাদের জানা দরকার, তার কারণ আমরা মুসলমানরা তো পৃথিবীটা এতই ব্যস্ত যে আমাদের কারো কোনো সময় নাই, কিন্তু সময় আপনাকে বের করতে হবে। ইহকালের জন্য আপনারা একজন জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, ইটালি যাওয়ার জন্য জীবন শেষ করেন 50, 60, 70, 80, 100 বছর জীবনের জন্য। তো মরার পরে আপনার দ্বিতীয় জীবন, আমার দ্বিতীয় জীবন, যেখানে একটা দিন হবে 1000 বছরের সমান, এবং হাজার হাজার কোটি বছর আমাদের বেঁচে থাকতে হবে। সেই জীবনের জন্য আপনারা মোটেই সময় ব্যয় করতে রাজি না। যে কজন রাজি আছেন তারা তো অন্তত এখানে আসেন, কিন্তু এই মসজিদে তো আপনাদের এসে তারও দ্বিগুণ লোক ছিল, বা আরও বাইরে আরও লোক আসে। সবার জন্য তো দুইটা জীবন না, আমাদের এই কয়জনের জন্য, কি বলেন? সবার জন্য দুইটা জীবন। তাহলে সেই যে জীবন, যেটা সবচেয়ে লম্বা জীবন, সেই জীবনের জন্য আর কি করছি? এই জন্য এই বিষয়গুলো আপনাদের জানা দরকার যে ওমর ইবনে আব্দুল আজিজ খুতবার মধ্যে এই আয়াতটা ঢুকাই দিয়েছে। এরপরও খুতবার মধ্যে এখনও কোনো কোনো খুতবায় অনেক কথা আছে যেগুলি থাকা উচিত না। যেমন কোনো খুতবায় আছে আর সুলতান ও জিল্লুল্লাহ, সুলতান হচ্ছে, বাদশাহ হচ্ছে আল্লাহ ছায়া। মান আহানা সুলতান আল্লাহ ফাকাত আহানাহুল্লাহ। বাদশাকে যদি কেউ অপমান করে, আল্লাহ তাকে অপমান করবে। এগুলো হয়তো কোনো কোনো খুতবা এখনো আছে, আগে ছিল, এখন একটা আল্লাহ বলছে এগুলো বাদ, রাজার পক্ষে খুতবা দেওয়া। তো এই বিষয়গুলি খুবই মর্মান্তিক। সমাজের ওলামারা বলেন যে সাহাবীদের যারা সমালোচনা করে তারা হক পথে নাই, তারা বিপথে চলে গেছে। এই কথা বললে তারা এই মাবিয়া সম্বন্ধে যদি আমরা ইতিহাসটা বলি, বা যারা ইতিহাস বলেন বা যারা এটা লিখেছেন, তাদেরকে ওলামায়ে কেরাম বলে যারা সাহাবায়ে কেরামদের সমালোচনা করছে, এরা হকপন্থী নয়। তাহলে এখন মাবিয়াদের 60 বছর পর্যন্ত জুমার খুতবার মেম্বার এটা করলো, তার কথা কি তারা একদিনও বলেছেন যে মাবিয়া সাহাবীদের সমালোচনা করছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান ও সানির চেয়ে বড় সাহাবী কে আছে বলেন? যে আলী রাদিয়াল্লাহু আনহু 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করছেন এবং ওর থেকে মরণ পর্যন্ত, আল্লাহ রাসূলের ইন্তেকাল পর্যন্ত রাসূলের কাছে ছিলেন এই সাহাবী হযরত আলী। তো সাহাবীদের সমালোচনা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করা এটাকে সমালোচনা হলো না? মাবিয়ার ব্যাপারে যদি আমরা তো এমনি মাবিয়ার কথা আপনাদেরকে বলি না কখনো, যখন ইতিহাসটা আসছে আমি বলতে বাধ্য। আমি তো সত্যকে লুকাতে পারবো না, সত্যকে লুকাইলে তার উপর আল্লাহ লানত হয়, কোরআনে বলা আছে। তাহলে এখন আমাদের আলেম সমাজের এটা অবস্থা, আমি খুব দুঃখের সহিত বলতেছি। তারা কখনোই এটা বলে না যে মাবিয়া 60 বছর পর্যন্ত সাহাবীদেরকে গালি দিয়েছে। মাবিয়াকে আমরা বলি কেন? হযরত ইবনে আদিক হত্যা করছে, তারপরে এজিদকে সে যেভাবে গদিনসীন করছে, এটা আমার কারবালার ইতিহাস, এটা শুনলে দেখ অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত জঘন্য অপরাধ। মদিনার মসজিদে বসে সে মিথ্যাচার করেছে। তো এইসবগুলি করার পরে যদি এইটা ইতিহাস যদি আপনি জানতে চান, মানুষ তো ইনকুইজিটিভ, সে তো ইতিহাস তো জানবে সবাই, এটা জানার আগ্রহ সবারই থাকবে। তখন ইতিহাস বলতে গেলে সত্য কথাগুলো বলতে হয়। তাদের সাথে আমাদের দেখা হলে তখন বলে কি যে ইতিহাস ঠিক না। তা বলতে ঠিক না তো ঠিক কোনটা সেটা দেখেন। আজ পর্যন্ত তারা এর বিকল্প কোনো ইতিহাস দেখাতে পারে না। আপনি একটা মুখস্থ বললেই হবে, সেটার গ্রহণযোগ্যতা তো লাগবে সমাজে। আপনি এই ইতিহাসের বিপক্ষে কি বলতে চান, কেউ গ্রহণ করবে না। তাহলে এখন এই বিষয়গুলি সম্পর্কে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা আলেম ওলামা আমাদের সত্য বলার অভ্যাস করা উচিত, তাহলে আমাদের কঠিন অবস্থা হবে। 50,000 বছরের সমান বিচার হবে। এই বিচারে আলেম, ধনী, বিচারক, শাসক, এদের বিচারেই সময় পার হবে অনেক। সাধারণ মানুষের অতটা কঠিন বিচারের সম্মুখীন সাধারণ মানুষ হবে না, আমরা হব। বিচারকরা হবে, ধনীরা হবে। কোথা থেকে সম্পদ আয় করছো, কোথায় ব্যয় করেছো,
তোমার সম্পদের মধ্যে আমি গরিবের অংশ রেখেছিলাম, তুমি কি সেই অংশটা গরিবকে দিয়েছ? না সব এক এক ভোগ করছো আর আনন্দ করছো পৃথিবীতে? তিলে তিলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, মনে রাখবেন। কাজে এই জন্য আল্লাহর কোরআন যা বলে এটা আপনারা শোনেন, ভাগ্য আপনাদের ভালো, এবং আপনারাও যেটুক পারেন সেটুক মানুষকে বুঝাবার চেষ্টা করেন। তাহলে এই আয়াতটা খুতবার মধ্যে আপনারা পাবেন যে সমস্ত ইমামরাই এই আয়াতটা এখন পরে। এটা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি এটা পরিবর্তন করেছেন। তার খেলাফত আমল হলো 99 হিজরিতে 101 হিজরি, এবং তিনি বেশি সময় টেকতে পারেন না। যেন ওরা তো রাজতন্ত্র, উনি যদি শেষ পর্যন্ত দায়িত্ব পালন করতে পারতেন হয়তো এমন হতে পারত যে রাজতন্ত্রটাকে উনি বিলুপ্ত করতেন। এই ভয়তে শেষ পর্যন্ত তার বংশের লোকেরা তাকে গুপ্ত হত্যা করেছে। ওমর ইবনে আব্দুল আজিজ মাত্র এতটুকু সময় উনি খেলাফতের দায়িত্ব পালন করছেন। এখন যাই হোক, নাই তো তারা কেউ, গেছে উমাইয়া, তারপর আব্বাসিরা 524 পরে গেছে তারা, এরপর আছে অটোমান সাম্রাজ্য 620 বছর পরে গেছে তারা। কেউ তো থাকে নাই, আমরাও তো থাকবো না। তাহলে আমরা কেন মিথ্যার আশ্রয় নিচ্ছি দুনিয়ার স্বার্থের জন্য? পৃথিবীতে এখন রাজতন্ত্র, আর রাজতন্ত্রবাদীদের কাছেই পৃথিবীর সব সম্পদ। কাজেই তাদের পক্ষে কথা বললে আর কেউ গরিব থাকবে না। তো এই জন্য আমাদের আজকে সমাজের অবস্থা যে আপনারা কোনো সত্য কথা শুনবেন এর কোনো স্কোপই নাই। রাজতন্ত্রবাদীরা আমাদের মতো মৌলী সাহেবদেরকে সব কিনে ফেলেছে। কিছু আছে কিন্তু তারা তো মেজরিটি না। তো যাই হোক, আমাদের কথা আমরা বলছি, আপনারাও মানুষকে বলার চেষ্টা করেন। তো আয়াতের অর্থটাই যে এই আয়াত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ খুতবায় সংযোগ করেছেন। এবং আপনারা জানেন যে ওলীদ ইবনে মুগীরা ইসলাম গ্রহণ করে আবার মোরতাদ হয়ে গেছে। ওলীদ ইবনে মুগীরাও ঠিক এই আয়াতটা শুনেছিল আল্লাহ রাসূলের কাছে। এই আয়াতটা শুনে যাওয়ার পরে ওলীদ ইবনে মুগীরা কাফেরদের বড় নেতা, আরবের সবচেয়ে বড় ধনী ব্যক্তি, সে তার জাতির কাছে গিয়া বলছিল যে আজকে আমি এমন কিছু কথা শুনেছি যে আমার জীবনে আমি এরকম সুন্দর কথা আর কোনোদিন শুনি নেই। সবাই বলে কার কাছে শুনছেন? শুনছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখনই ওদের মাথা খারাপ যে এলো সবচেয়ে বড় নেতা ওলীদ ইবনে মুগীরা। আবু জাহেল ওলীদ এক বংশের লোক, এরা আব্দেদার বংশের লোক। খালেদ ইবনে ওলীদ, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল এরা এক বংশের লোক। তো তখন ওরা যে আবু জাহেলকে বললো যে অবস্থা তো খারাপ, ওলীদ ইবনে মুগীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কথা বলছে। তখন আবু জাহেল বলে ঠিক আছে, বিষয়টা আমি দেখব। তো আবু জাহেল ওলীদ ইবনে মুগীরার বাড়িতে গিয়ে খুব বিষণ্ণ অবস্থায়, মেলানকোলিক, দুঃখিত বিষণ্ণ অবস্থায় বসে চাদর মুড় দিয়া। ওলীদ বলে এই ভাতিজা কী হয়েছে, তুই এত দুঃখিত কেন? হ্যাঁ চাচা আর কী হবে, আমরা সবাই আপনার খেদমতে আছি, কিন্তু শুনতে পারলাম যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেছিলেন, তার বাড়ি খানা দানা খেয়েছেন, কিছু টাকা পয়সাও গ্রহণ করেছেন, এটা করে আপনি তার পক্ষে কথা বলতেছেন। শুনে ওলীদ খেপে গেছে, এই বেটা তোরা জানিস যে আমি আরবের শ্রেষ্ঠ ধনী, মুহাম্মদ আমার কী খাওয়াবে? ওর লোকেরা পেট ভরে খানা খেতে পারে না, আমি আবার শ্রেষ্ঠ ধনী, আমি তার থেকে কী নেব? তাছাড়া তা যদি না নিয়ে থাকেন তা আপনি তার পক্ষে কথা বলেন কেন? প্রশ্ন করলো যে আপনি যদি কিছু না করে থাকেন, তার তা খান নাই নেন নাই, তারপর কথা বললেন কেন? তখন ওলীদ বলে যে তোরা আমার কথা শোন, জবাব দে। তোরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলো, বলতো পাগলে যা করে এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেছে? তোরা দেখেছ? ওরা জবাব দিল আল্লাহুম্মা লা, হে আল্লাহ না, পাগলে যা করে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করে নেই। তাহলে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলো, তো জাদু করে যা করে তা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন করেছে? উপস্থিত জনতা জবাব দিল আল্লাহুম্মা লা, না তাও করে নাই। তোমরা তাকে কবি বলো, সে কি কোনোদিন কবিতা পাঠ করেছে? করে আল্লাহুম্মা লা। তোমরা তাকে গণক বলো, তোমাদের উট বকরি হারিয়ে গেলে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়েছো যে আমাদের হারানো উট বকরি কোথায় বলে দেন? আল্লাহুম্মা লা। তো সবাই ওর কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোষ প্রমাণ করতে পারলো না। তখন ওলীদ বলে যে তোমরাই তো বলো যে এই লোকটা মিথ্যা বলে না, এই লোকটা বলছে দোজখে 19 জন ফেরেশতা আছে, আমাকে মারবে ফেরেশতারা, কাজে আমি তো এই জন্য ভয়তে তার পক্ষে কথা বলছি। তখন আবু জাহেল বলে যে আপনার মায়ের পিঠ যা হয় এটা আমরা ভাগ করে নেব, আপনাকে মারতে দেব না, ফেরেশতা আসলে বলবো আমরা
যে ওনাকে মারবে না, উনি আমাদের নেতা, ওনার মারপিট আমাদেরকে দাও। এইটা যখন আবু জাহেল বলল যে এটা আমরা করে নেব, তো ওলিদ বলল যে পারবি তো তোরা? হ্যাঁ পারবো। তা আমাদের কিছু টাকা পয়সা দিবেন? বলে হ্যাঁ তা দিব। টাকা পয়সার বিনিময়ে চুক্তি হলো, ওলিদের মারপিট শাস্তি আবু জাহেল এবং তার সাথীরা নিয়ে নেবে। এটা সম্পর্কে কোরআন আয়াত নাযিল হয়েছে। এই স্বার্থে অলিদ আর ইসলাম গ্রহণ করলো না, ইসলামে থাকলো না, গ্রহণ করছিল থাকলো না। আবার ওয়াইতাল্লাযী তাওয়াল্লা ওয়া আতা কালিলাম ওয়া আকদা, আল্লাহ বলেন আপনি কি দেখেছেন তাকে যে দিন থেকে ফিরে গেল? ও আতা কালিলাম ওয়া আকদা, তাদেরকে কিছু সম্পদ দান করলো, পরে আবার বন্ধ করে দিল। এর সামনে আয়াত আছে যে সে কি জানে লাম ইউনাব্বা বিমা ফি সুহবি মূসা ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। মুসা আলাইহিস সালামের কিতাবে ইব্রাহিম আলাইহিস সালামের সহিবায় কি আছে তা কি জানে না? সেখানে বলা আছে যে কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না, যার পাপের বোঝা তাকেই বহন করতে হবে। আর ওরা বলছে তোমার পিটান আমরা নিয়ে নেবো, আর ওরা নিতে পারবে তোমার পিটান। তো কিন্তু এখানে আরো অনেক কাহিনী আছে, আমি সেদিকে যাবো না। এখানে এই একটাই কিন্তু ওলীদ ইবনে মুগীরা আকৃষ্ট হয়েছিল ইসলামের দিকে। কত সুন্দর কথা! আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ আদেশ করছেন তোমাদেরকে ন্যায় বিচার এবং পরোপকার করার জন্য, ইতাই জিল করবা, নিকটতম আত্মীয়স্বজনদের দান করার জন্য। ওয়ায়ানহা আনিল ফাহশা, তিনি নিষেধ করেন ফাহাশা অশ্লীল কাজ থেকে, অল মুনকার শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে, অল বাগী এবং বিদ্রোহ করা থেকে। ইয়াইযুকুম, আল্লাহ তোমাদেরকে নসিহত করছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ওয়াফু বিআহদিল্লাযী আহাদতুম, পূরণ করো তোমরা আল্লাহর প্রতিশ্রুতি, যখন তোমরা আল্লাহর কাছে কোনো প্রতিশ্রুতি দাও। ওয়ালা তানকুসুল আইমানা বা'দা তাওকীতিহা, এবং তোমরা কখনোই ভঙ্গ করবে না প্রতিশ্রুতি বা'দা তাওকীতিহা, ওই প্রতিশ্রুতি মজবুত করার পরে, দৃঢ়ভাবে তোমরা প্রতিশ্রুতি নেওয়ার পরে প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। ওয়াকাদ জাআলতুমুল্লাহ আলাইকুম কাফিলা, অথচ তোমরা করেছো আল্লাহকে তোমাদের উপরে জামিন, জিম্মাদার। ইন্নাল্লাহা ইয়া'লামু মা তাফআলুন, আল্লাহ জানেন যা তোমরা করো। আরব দেশের লোকেরা তারা সবসময় বিভিন্ন দলের সাথে তারা কঠিনভাবে বন্ধুত্ব চুক্তি করত। তো এই বন্ধুত্ব চুক্তিগুলি আল্লাহর নাম নিয়েই তারা করতো। আল্লাহ বলছেন এই সমস্ত কারোর সাথে কোনো চুক্তি করলে এই চুক্তি তোমরা ভঙ্গ করবে না, এটা আল্লাহ এখানে আদেশ দিচ্ছেন। ইন্নাল্লাহা ইয়া'লামু মা তাফআলুন, আল্লাহ জানেন যা তোমরা করো। ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাযাত গাযলাহা, তোমরা হবে না ওই নারীর মতো যে ছিঁড়ে ফেললো তার পাকানো সুতা, বা'দা কুওয়াতিন আনকাসা, শক্ত করে পাকানোর পরে। আরবের এক মহিলা ছিল, সে তার কর্মচারীদের আবার সুতাগুলি পাকানো হয়ে গেলে তারপর সব আবার উল্টো ফেলে খুলিয়া সেগুলো ছিঁড়ে ফেলাইত। তা আল্লাহ বলছেন যে তোমরা ওই মহিলার মতো হয়েও না। তাত্তাখিযুনা আইমানাকুম দাখালাম বাইনাকুম, তোমরা কি গ্রহণ করবে তোমাদের শপথগুলি আপোষে প্রবঞ্চনা করার জন্য? আমার নাম নিয়ে তোমরা শপথ করবে, অথচ শপথ ভঙ্গ করে তোমরা প্রবঞ্চনা করবে। আল্লাহ বলছে এটা তোমরা করো না। কেন? আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মাত, এই জন্য যে একটা দল অন্য দলের চাইতে শক্তিশালী। ইন্নামা ইয়াবলুকুমুল্লাহু বিহি, নিশ্চয়ই আল্লাহ তাআলা এর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করেন। ওয়ালাইয়ুবায়্যিনু লাকুম, এবং তিনি বর্ণনা করবেন তোমাদের জন্য ইয়ামাল কিয়ামতে, কিয়ামতের দিন, মা কুনতুম ফিহি তাখতালিফুন, যার মধ্যে তোমরা মতভেদ করতেছিলে। এই আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা, এখানের অর্থটা হলো যে একটা দলের সাথে বন্ধুত্ব সে করেছে, বন্ধুত্ব করার পর দেখে কি যে আর একটা সম্প্রদায় সেখানে আসছে, এরা তো যাযাবর জাতি, কোন দিক থেকে কে আসে। এখন ওই যাদের সাথে সে বন্ধুত্বের চুক্তিতে আবদ্ধ হয়েছে তার সাথে আরবা মানে তার সাথে শক্তিশালী, উঁচু, রেবা, সুদ, এই শব্দটাই কিন্তু মূল শব্দ। যে তুমি যার সাথে সন্ধিতে আবদ্ধ আছো তার সাথে একটা শক্তিশালী দল তুমি পেলে, এটা আরবা। এই পাইয়া তুমি কি করলা? ওই যে ছোট দল থেকে তুমি হটে গিয়া তাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করে তুমি বড় দলের সাথে প্রতিশ্রুতি তুমি দিলে, তাদের সাথে বন্ধুত্বে আবদ্ধ হলে আল্লাহ এই সমস্ত কাজ করতে মানা করছেন।
না, তা করো না। তুমি যার সাথে বন্ধুত্ব করেছো, যতদিন মেয়াদে তুমি বন্ধুত্ব করেছো, সেই মেয়াদ তুমি পূর্ণ করো। এটা আল্লাহ এখানে আদেশ করেছেন। ওয়ালাউ শাআ আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ যদি ইচ্ছা করেন তা তোমাদেরকে একই দলভুক্ত করতে পারেন, কিন্তু ওয়ালাকিন ইউদিল্লু মাইয়াশা, তিনি যাকে ইচ্ছে তাকে বিপদগামী করেন, ওয়াহদি মাইয়াশা, যাকে ইচ্ছে তিনি পথ প্রদর্শন করেন। ওয়ালা তুসআলুনা আম্মা কুনতুম তা'মালুন, এবং অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে ওই সব কিছুর বিষয়ে যা তোমরা আমল করো। আল্লাহ আমাদের জন্য পথ দেখিয়ে দিয়েছে। এখন যে সৎপথ গ্রহণ করবে আল্লাহ তাআলা তাকে সৎপথে চলার তৌফিক দিবে, যে সৎপথ বর্জন করবে আল্লাহ জোর করে তাকে হেদায়েত দিবে না। আল্লাহ তাআলা কাউকে অ্যারেস্ট করে ভেস্তে নেবে না, ভেস্তে যাওয়ার জন্য যে নিজে চেষ্টা করবে তাকেই নেবে। ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম দাখালাম বাইনাকুম, তোমরা তোমাদের শপথগুলি দাখালাম বাইনাকুম, আপোষে প্রবঞ্চনার জন্য তোমরা শপথ করো না। ফাতাজাল্লা কাদামুম বা'দা সুবুতিহা, তাহলে তোমাদের পা স্থির হওয়ার পরে আবার সেটা নড়বড় হয়ে যাবে। তাযুকুসসুআ, এবং তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করবে। বিমা সাদাতুম আন সাবিলিল্লাহ, এই জন্য যে তোমরা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিয়েছো। ওয়ালাকুম আযাবুন আযীম, তোমাদের জন্য রয়েছে বড় শাস্তি। তাহলে শপথ ভঙ্গটাকে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিয়েছো, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এটা কেন? এটা হচ্ছে যে মুসলমানরা কোনো দলের সাথে চুক্তি করার পর তার চাইতে কোনো শক্তিশালী দল পেয়ে যদি মুসলমানরা ওই ক্ষুদ্র দলের শপথ তার সাথে সন্ধিটা ভঙ্গ করে শক্তিশালী দলের কাছে যায়, তাহলে মুশরিকরা মনে করবে যে আমাদের বাপদাদা ধর্ম ভালো, আমাদের মধ্যে সন্ধি ভঙ্গ করার সুযোগ নাই, আর মুসলমানরা সন্ধি ভঙ্গ করছে। তো এই দৃশ্যটা দেখলে মুশরিকরা ঈমান আনা থেকে বিরত থাকবে। এই থেকে বলা হয়েছে আনসাদ্দু সাবিলিল্লাহ, যে তোমরা আল্লাহর রাস্তা থেকে বাধা দিও না। বিরাট কথা কিন্তু, যে তোমরা যদি সন্ধি ভঙ্গ করো তো মুশরিকরা মনে করবে যে আমাদের বাপদাদার ধর্ম মুসলমানদের ধর্মের সাথে ভালো, আমাদের ধর্মের সন্ধি ভঙ্গের কোনো অনুমতি নাই, আর মুসলমানরা সন্ধি ভঙ্গ করছে। বিমা সাদাতুম আন সাবিলিল্লাহ ওয়ালাকুম আযাবুন আযীম, তাহলে এই জন্য তোমাদের বড় শাস্তি হবে। ওয়ালা তাশতারু বিহাদিল্লাহ সামানান কালিলা, বিক্রি করবে না আল্লাহর প্রতিশ্রুতিগুলি নিকৃষ্ট মূল্যে। দুনিয়ার যাই আছে দুনিয়া এগুলো সবই নিকৃষ্ট। নিকৃষ্ট মূল্যে তোমরা আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম, নিশ্চয়ই আল্লাহর কাছে যা আছে তা তোমাদের জন্য অতি উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। দুনিয়ায় যাই আছে যত সম্পদ দেখো এটা কিচ্ছু না, সামানানকারীরা। মা ইনদাকুম ইয়ানফাদু, তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে। ওমা ইনদাল্লাহি বাক, কিন্তু আল্লাহর কাছে যা আছে তা অবশিষ্ট থাকবে। আল্লাহ সব কিছু দান করলেও কিছু কমে না। আল্লাহ তার সমস্ত নেয়ামত বিতরণ করে দিলেও কিছু কমবে না, পুরোই থাকবে। আমাদের কাছে যা আছে এটা আমরা ব্যয় করলে শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামত কখনো শেষ হবে না। এটা বিরাট ব্যাপার। আমরা অনেক হাদিস পাই যে আল্লাহর নিয়ামত আল্লাহ 100 ভাগ করে 99 ভাগ নিজের কাছে রাখছেন, 1 ভাগ আমাদের কাছে দেশে আমাদের জন্য মানে সৃষ্টিগুলোর জন্য দিয়েছেন। যার জন্য ঘোড়া তার বাচ্চাকে রক্ষা করে, প্রত্যেকটা প্রাণী তার বাচ্চাকে রক্ষা করে, এই 1 ভাগ মানে মমতার জন্য। তাহলে এখানেও এই কথাটা হয় না, যেহেতু আল্লাহর নেয়ামত ভাগ করিয়া 1 ভাগ দিলে 99 ভাগ তার আছে, এটা না। আল্লাহ দেওয়ার পরে আল্লাহর কাছে 100 ভাগে 100 ভাগই আছে, 99 ভাগ আছে এটা বলতে পারেন না। এই আয়াতের খেলা হয়ে যায় যে কোরআনকে বোঝা বড় কঠিন কাজ। যে আল্লাহ বলছেন আমি দান করলে ফুরায় না, কমে না, তা আপনি 1 ভাগ যদি কমায়, যে আল্লাহর 100 ভাগ 1 ভাগ কমেছে, সেটা হলো কমবে না। মাইন্দাকুম ইয়ানফাদু, যা তোমাদের কাছে আসে ফুরিয়ে যাবে। ওমাইন্দাল্লাহি বাক, এবং যা আল্লাহর কাছে তা অবশিষ্ট থাকবে। ওয়ালা নাজিয়ান্নাল্লাযিনা সাবারু আজরাহুম, অবশ্যই আমি পুরস্কার দেব তাদেরকে যারা ধৈর্য ধারণ করেছে। আজরাহুম, তাদের পাওনা, তাদের পুরস্কার। বেহাসানে মা কানু আমালুন, উত্তম রূপে যা তারা করেছে, তার সাথে উত্তম আমি বিনিময় তাদেরকে দেব।
মান আমেলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা, যে কাজ করে, ভালো কাজ করে, পুরুষ অথবা নারী, হুয়া মুমিনুন, এবং ভালো কাজ করার সাথে সাথে যদি মোমেন হয়, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে একটা সুন্দর সুখময় জীবন দান করব। তাহলে নারী পুরুষ যেই হোক, সে যদি ভালো কাজ করে এবং যদি সে মোমেন হয়, মোমেন না হয়ে অনেক ভালো কাজ করে। এই হিন্দুরা কত সম্পদ ব্যয় করছে, তার মানে বিভিন্ন জায়গায় আমরা রাজশাহী শহরেও খোঁজ করলে পাবেন যে কোটি কোটি টাকার সম্পদ হিন্দুদের দান করা আছে। আমাদের বরিশালে এই যে ব্রজমোহন কলেজ, অশ্বিনী কুমার টাউন হল, বাগেরহাটে প্রফুল্ল কলেজ, তারপরে যশোরে ব্রজলাল কলেজ, এ মানে কোটি কোটি টাকার সম্পদ হিন্দুরা দান করছে। এগুলো ভালো কাজ, কিন্তু আল্লাহ বলছেন ওহুয়া মুমিনুন, তুমি নারী কি পুরুষ যেই হও, তুমি যদি মোমেন হও এবং ভালো কাজ করো, তার বিনিময়ে তুমি জান্নাত পাবে। কিন্তু মোমেন না হলে তুমি যতই ব্যয় করো, তুমি যা ব্যয় করছো সম্পদ তো আল্লাহর, তোমার তো কিছু না। কাজেই এটা আল্লাহ বলে দিয়েছেন। আর যদি মোমেন অবস্থায় কেউ ভালো কাজ করে, আল্লাহ তাআলা তাকে সুখময় পবিত্র জীবন আল্লাহ তাআলা দান করবেন। সম্পদ হইলেই যে সুখী আছে এটা মনে করবেন না। সুখ শান্তি আল্লাহর কাছে। একটা মানুষ রোজগার করে, দৈনিক আয় করে, দৈনিক খরচ করে, সেও শান্তিতে থাকতে পারে, কিন্তু হাজার হাজার কোটির মালিক সেও অশান্তিতে থাকতে পারে। শান্তি অশান্তিটা আল্লাহর ব্যাপার, এটা মনের ব্যাপার। ফাইজা কারাতাল কোরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অতএব যখন আপনি কোরআন পাঠ করবেন, পাঠ করার আগে অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করে নেবেন। কোরআন পড়ার আগে আপনি আউযুবিল্লাহ পড়বেন, আর পৃথিবীর সমস্ত কাজ করার আগে বিসমিল্লাহ বলবেন। এটা ব্যাসকমর এখানে আউযুবিল্লাহর অর্থ হলো যে আমি আল্লাহর আশ্রয় কামনা করছি, আমি আল্লাহর কাস্টডিতে, আল্লাহর হেফাজতে আমি চলে গিয়ে তারপর আমি কোরআন পড়বো। তাহলে কোরআন পড়ার সময় আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিবে, বেশি করে ওয়াসওয়াসা দিবে। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, নিশ্চয়ই নাই কোনো ক্ষমতা শয়তানের তাদের উপরে যারা ঈমান এনেছে এবং আল্লাহর উপরে যারা নির্ভর করেছে। আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল রাখে এবং যারা ঈমান আনে, শয়তানের তাদের উপরে কোনো ক্ষমতা নাই। অসহসা মারবে, তাদেরকে আক্রমণ করবে বা খারাপ চিন্তা উদয় করবে, কিন্তু ক্ষতিটা তারা করতে পারবে না। এটা আল্লাহ বলে দিয়েছেন। ইন্নামা সুলতানুন আলাল্লাযিনা, নিশ্চয়ই শয়তানের ক্ষমতা তাদের উপরে, ইয়াতাওয়াল্লাউনাহু, যারা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করে। তা তো জানেনই কারা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করে। শয়তানের জন্য খাবার রাখে, শয়তানের ছবি আঁকে, শয়তানের মূর্তিকে পূজা করে। এই শয়তানকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করে, শয়তানের ক্ষমতা তাদের উপরই আছে। আল্লাযিনা হুম বিহি মুশরিকুন, এবং যারা আল্লাহর সাথে শরীক করে তাদের উপরে শয়তানের ক্ষমতা আছে। কিন্তু মোমেন যে আল্লাহর উপরে ঈমান এনেছে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, তার উপরে শয়তানের কোনো প্রতিক্রিয়া চলবে না। কাজে এই জন্য শয়তানের জন্য আপনারা ওজা ফকিরের কাছে যাবেন, এবং এখানে অধিকাংশ ক্ষেত্রেই ভালো মানুষ সমাজে খুব কম আছে, যে আপনি ওদের কাছে গেলে আপনাকে ধীরে ধীরে ওরা শিরকের দিকে নিয়ে যাবে, ধীরে ধীরে আপনাদেরকে শিরকে নিয়ে যেতে পারে, এটা সম্ভব না। এই জন্য আপনি আপনার ঈমানকে মজবুত রাখেন, তাওয়াক্কুল আল্লাহর উপর রাখেন, ইখলাস, ফালাক, নাস এই সূরাগুলি বেশি করে পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরা বাকারার শেষ রুকু পড়েন। এই সমস্ত আয়াতগুলি ব্যবহার করলে ইনশাআল্লাহ আপনি এই শয়তানের আক্রমণ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। এগুলি আপনারা করবেন। তো এই রুকুর পরে আর যাব না, আমি একটু অন্য কথা বলার চিন্তা করছি। কষ্ট হবে না তো আপনাদের? এটা রুকু শেষ হয়েছে। ঠিক আছে। আমি আজকে সকালবেলা মোবাইলটা অন করার পরপরই দেখি কয়েকজন আলেম একটা বিষয় নিয়ে তর্কে লিপ্ত আছে। তো আমি কারোর সাথে তর্কে লিপ্ত হওয়া আমি পছন্দ করি না, কিন্তু বিষয়টা যদি কোরআনে থাকে তাহলে সেটা আমার বলার একটা আগ্রহ সৃষ্টি হয়, যে বিষয়টা কোরআনে আছে, এই জন্য কোরআনে কি আছে সেটা আমি বলার প্রাণ চেষ্টা করব। বিষয়টা হলো, ওনারা বলছেন যে মুহাম্মদ সাল্লামকে যারা বিশ্বনবী বলে তারা তাকে খাটো করে। মুহাম্মদ সাল্লামকে বলতে হবে মহাবিশ্বের নবী,
তার কারণ কোরআন পাকে যে আয়াত আছে সেখানে বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটা 3-4 জন আলেমই একটা আয়াতেই পড়ে তারা কথাগুলি বলল যে আল্লাহ বলছেন আপনাকে আমি সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত হিসেবে আমি প্রেরণ করেছি। তো এটা আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলছে। আলাম মানে জগৎ, আর আলামিন মানে বহু জগৎ, সমস্ত জগৎ, তাহলে মহাবিশ্ব। তাহলে মুহাম্মদ সাল্লামকে যদি আপনি বিশ্বনবী বলেন তাকে হেয় করা হয়, তাকে বলতে হবে তিনি মহাবিশ্বের নবী। এই কথাটা আমরা যে কয়জনে বলছে সব কয়জনেই খুব জোর দিয়ে এই কথাটা বলেছেন। তো এখানে কোরআন কি বলে সেটা আপনাদেরকে বলবো। কোরআন বলে যে বিশ্ব বা মহাবিশ্ব এদের মধ্যে শুধু জিন ইনসানের নবী রসুলের প্রয়োজন, আর কোনো সৃষ্টির নবী রসুলদের কোনো প্রয়োজন নেই। এটা আপনি কোরআন থেকে দেখতে পাবেন। বিশ্ব বলতে মানে মানব, দানব, জিন, আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য, নদী, এসব মিলেই তো বিশ্ব। এই বিশ্বের মধ্যে শুধু 2টা জাতি, মানব এবং জিন, এই 2টা জাতির জন্য নবী রসুলের প্রয়োজন আছে। অন্য যত সৃষ্টি এদের নবী রসুলের কোনো প্রয়োজন নাই। কি কথাটা বুঝতে পারলেন? এখন কোরআন থেকে বলেন নাই কেন প্রয়োজন নাই। হলো দেখেন, ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালাম গেলেন, দাওয়াত দিলেন, তো ফেরাউন বলে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহা আছে এটা তো আমার জানা নাই। তখন ফেরাউন আরো বলল ফামার রব্বুকুম ইয়া মূসা, সূরা তাহার 49 নম্বর। এই মূসা, তোমরা দুজন আসছো আমার কাছে, তোমাদের রব কি? ফামা রব্বুকুমা, তোমাদের রব কি বলো। তো মূসা আলাইহিস সালাম জবাব দিলেন রব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মূসা আলাইহিস সালাম বলেন রব্বুনা আল্লাযী, আমাদের রব হলেন তিনি খালাকা কুল্লা শাইইন সুম্মা হাদা, তিনি সব কিছু সৃষ্টি করেছেন, সাথে সাথে তাদেরকে হেদায়েত দান করেছেন। এখন যাদেরকে সৃষ্টি করে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে নিজেই, তাদের জন্য কি রসুল লাগবে? কি কথাটা বোঝেন? সৃষ্টি করেই সাথে সাথে হেদায়েত দিয়েছেন। গরু কি কাজের জন্য বানায়, গরুকে বলে দিয়েছেন। গাধা কোন কাজ করবে, ঘোড়া কি করবে, চন্দ্র সূর্য কীভাবে উদয় অস্ত যাবে, এগুলি সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ তাদেরকে বলে দিয়েছেন, এবং সেই অনুযায়ী তারা এই কাজগুলি করছে, পালন করছে। কাজে এদের জন্য কোনো নবী রসুল লাগে না। তাহলে বিশ্ব নবী, তাহলে বিশ্বের যত কিছু আছে এদের জন্য কোনো নবী রসুলের প্রয়োজন নাই। নবী রসুল প্রয়োজন হলো 2টা জাতির জন্য, একটা হলো জিন, একটা হলো ইনসান। কাজী এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করে না, এদেরকে হেদায়েত দেখিয়ে দিয়েছেন যে এই ভালো এই মন্দ, এখন তুমি ইচ্ছা করে কোনটা গ্রহণ করবে করো। এই জন্য এই 2টা জাতির জন্য লাগে রাসূল, অন্য কোনো জাতির জন্য রাসূল প্রয়োজন নাই। কি বুঝলেন কি না? যেহেতু আল্লাহ তাদেরকে সৃষ্টি করার সাথে সাথে হেদায়েত দান করেছেন যে এই কাজ তোমাকে করতে হবে, সেই কাজই তারা করছে। নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আপনি যা কিছু বলেন, ওদেরকে আল্লাহ যা বলে দিয়েছেন ওই আল্লাহর হুকুম মতো ওরা কাজগুলি করেই যাচ্ছে। তাদের জন্য কোনো নবী রসুলের প্রয়োজন নাই। নবী রসুল প্রয়োজন হলো মানুষের জন্য। এই জন্য আল্লাহ বলছেন সূরা সাবার 28 নম্বর, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, যে আমি সমগ্র মানব জাতির জন্য আপনাকে রাসূল হিসেবে পাঠিয়েছি। এটা পরিষ্কার আল্লাহ বলে যে আপনাকে আমি কাফাতাল লিন-নাস, সমগ্র মানুষের জন্য, অর্থাৎ আপনার থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত এখন যত মানুষ পৃথিবীতে আসবে, এই আপনার পরে আর কোনো রসুল আসবে না, কাজে সবার রসুল আপনি। এই কাফাতাল লিন-নাসের কথা কিন্তু এটা, যে এখন থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এখন আসবে, এদের জন্য কোনো নতুন রসুল আসবে না, আপনিই রসুল। এই জন্য বলা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, আপনি সমস্ত মানুষের জন্য আপনি রাসূল। তাহলে রাসূল লাগবে মানুষের এবং রাসূল লাগবে জিন জাতির। কেন? জিন জাতিকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন যাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয় তাদেরকে ইবাদত করার আইন কানুনও পৃথিবীতে পাঠানো হয়। এক একটা যুগের জন্য এক একটা কিতাব।
এখন জিনেদের কেতাব তো বহু আগে সেটা স্থগিত হয়ে গেছে। এখনও যে জিনিরা বেঁচে আছে তারা এখন বর্তমান পৃথিবীর বিধান হলো কোরআন, তারা কোরআন মেনে চলবে জিনেরা বাধ্য, এবং চলেছে। সূরা জিন আছে না কোরআনে, যে জিনেরা ইসলাম গ্রহণ করছে। তাহলে এই জিনেরা যেহেতু তাদের জন্য ইবাদত করা ফরজ, কাজেই তারা ইবাদত করবে। এখন পৃথিবীতে যে আসমানি কেতাব এটা তাকে মানতে হবে, তাদের আগের কেতাব তো রহিত। তাহলে এখন জিনেরা যখন কোরআন মানবে, আল্লাহর ইবাদত করবে, তো কোরআন মানতে গেলে সাথে সাথে তাদেরকে রাসূল মানতে হবে। তাহলে রাসূল আমাদের মানুষ এবং জিন জাতির জন্য নবী, এটা প্রমাণিত। কাজী রাসূলকে বিশ্বনবী বা মহাবিশ্ব নবী এটা বলার কোনো যৌক্তিকতা নাই। রাসূল যেটা আল্লাহ যা বলছে আপনি তাই বলেন, কিন্তু আল্লাহ কি বলছে সেটা আপনারা চিন্তা করতে পারেন না, তার কারণ কোরআন নিয়ে গবেষণা নাই। কাজে এখন আপনারা জিনিসটা ক্লিয়ার বুঝতে পারছেন যে আল্লাহ রসুল বিশ্বনবীও না আর মহাবিশ্ব নবীও না, তিনি সমস্ত মানুষের জন্য এবং জিন জাতির জন্য তিনি রাসূল। মানব এবং জিন জাতির জন্য আল্লাহ তাআলা নবী এবং রাসূল। নবী মানে কি? সংবাদ বাহক, আর রাসূল মানে কি? পত্রবাহক। যে নবীদের কাছে লিখিত কেতাব আসে নাই, তারা হলো ওহী আছে, সংবাদ। এই জন্য নবী মানে সংবাদ বাহক। সূরা নাবা আছে না, নাবা মানে কি? খবর। তো ওর থেকে নবী। তাহলে আল্লাহ তাআলা মানুষের জন্য সংবাদ বাহক এবং পত্রবাহক, এই হলো পত্র, কিতাব, চিঠি। এই নিয়ে আল্লাহ তাআলা মানুষের জন্য নবী এবং রসুল পাঠিয়েছেন। তাহলে নবী হলো মানুষ এবং জিন জাতির জন্য, সারা বিশ্বের জন্য নবী না, আর মহাবিশ্বের জন্য নবী রসুল না। কাজে এগুলো কোরআনে যা আছে আপনারা সেই কথা বলেন, কিন্তু কোরআন গবেষণা করবেন না, স্টাডি করবেন না, ওই শোনা কথার উপরেই সবাই চলছেন, তাতে তো আসলে সত্য প্রকাশ পায় না। এই জন্য আমি এই কথাটা বললাম আপনাদের কাছে। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين